আপনি ফোন করেছিলেন? যদিও এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তবু যেহেতু অ্যাডভোকেট গীতার সঙ্গে আমি অনেক দিন কাজ করেছি, ওর সঙ্গে একটা ব্যক্তিগত পরিচয় ছিল, তাই আমি ইনিশিয়েটিভ নিয়ে ব্যবস্থা করেছি। বডিটা আনানো হয়েছে। ও, বডি কোথায়? ওই তো। পাপা, গীতা বৌদি, তুমি তুমি এখানে থাকো, আমি আসছি। বাবা আমি যাব না না, তুমি যাবে না, তুমি সহ্য করতে পারবে না, আমি আসছি। বলছি, কি অবস্থা? বডির অবস্থা ভালো না, অনেকটা ওপর থেকে পড়েছে, পাথর তো। শরীরে অনেকগুলো জায়গা খুব ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি সরি, তার মধ্যে পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম হয়ে গেছে? হ্যাঁ। কি রিপোর্টে কি বলছে? কি রিপোর্ট আসেনি এখনো, তবে ওরা বডি ছেড়ে দিয়েছে। আমি একবার দেখতে যেতে পারি? যান। আপনি কোথায় যাচ্ছেন অগ্নিজিৎ মুখার্জি? ওকে আইডেন্টিফাই করতে, ওকে দেখতে। না, ওকে দেখা হয়ে গেছে, ওকে আইডেন্টিফাই করাও হয়ে গেছে। আমি করেছি, ওর দুর্ভাগা পাপ করেছে, বুঝতে পেরেছি। আমার চোখের সামনে আমার মেয়ের লাশ দেখছি, ওর মেয়ের লাশ, আমার মেয়ের লাশ বহন করব আমি। আর বহন করবো কার জন্য? আপনার জন্য। আপনি দায়ী, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। এই বৃদ্ধ বয়সে আমার মেয়ের লাশ দেখছি, বৃদ্ধ বয়সে এসে আমি আপনার পুরো পরিবারকে কোর্টে নিয়ে যাব। আমি আপনাকে চাই, আমি আপনাকে কিছুতেই চাই। আমি জানি যে আমার মেয়ের মৃত্যুর পেছনে আপনার কুৎসিত মস্তিষ্ক পরিকল্পনা সেইটা কাজ করছে। এই shut up! You shut up! You shut up! আপনি জানেন বিএনএস সেকশন নাম্বার 109, বিএনএস সেকশন নাম্বার 80, বিএনএস সেকশন নাম্বার 85, এই সমস্ত ধারায় আমি আপনার নামে মামলা করব। আমি মামলা করব। আমি বডি দেখব। আপনি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছেন। আপনি এইভাবে আমাকে শারীরিকভাবে আঘাত করতে পারেন না। আপনি ওকে দেখতে পারেন না, সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে। আমার মেয়ে তো আগেই আইনের পাতায় সই করে দিয়েছে। এখন বাকি তো পড়ে গেছে লাশটা। ওই লাশটা নিয়ে কি করবে লাশটা? আমি তো ভাবতেই পারছি না। হ্যালো হ্যালো বাবা, কেনি বলছি। শুনলাম বোনের ডেড বডি নিয়ে এসেছে। চুপ করো, চুপ করো। তুমি ফোন করবে না। আমি ভাবতেই পারছি না যে আমার কন্যা সন্তান এতটা নীচ হবে। আমি তোমাকে ঘেন্না করি,
আমি তোমাকে ঘেন্না করি। আমার কাছে এখন দুটো মেয়ে মৃত। তুমি মৃত, আমার কাছে মৃত তুমি। এক আমার কি মা, সে সত্যিকারের মৃত, আর তুমি জীবিত অবস্থায় মৃত। হ্যাঁ, তুমি আমার কাছে মৃত। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। শোনো, তুমি আমার বাড়িতে ঢুকবে না, কোনোদিন ঢুকবে না। আমি তোমাকে আইনিভাবে ত্যায্য ঘণ্টা করব। কোনোদিন তুমি আমাকে ফোন করবে না। তুমি আমার কাছে মৃত, তুমি আমার কাছে জীবিত অবস্থায় মৃত। আর ওইখানে আমার আঙ্কেল আপনি কষ্ট পাবেন না। কি বলছো তুমি মা? দেখো মেয়েটা, ওই মেয়েটার কতই বয়স হবে। দেখো ওখানে পড়ে আছে, মেয়েটা পড়ে আছে। আঙ্কেল আমি যেতে পারি? এবার তুমি যাও, কিন্তু আপনি যাবেন না, আপনি যেতে পারেন না। বড়বাবু কি? ওনাকে এখান থেকে চলে যেতে বলুন। আপনি যাবেন, আপনি দেখতে পারেন না। ওনাকে চলে যেতে বলুন, চলে যেতে উনি যাবেন। আমার মেয়ের ডেড বডি যখন শ্মশানে দাহ হবে, তখন উনি শ্মশানে যাবেন না। কোনো সম্পর্ক নেই। যেটুকু সম্পর্ক আছে সেটা কোর্টে থাকবে। একজন অপরাধী আর একজন উকিলের। আমি আপনার নামে কেস করব, খুন করা আর গৃহবধূ হত্যা মামলার ধারায় আমি আপনার নামে কেস করব। নাও ইউ ক্যান গো নাও। চলে যাবে, চলে যাবে। তাহলে আপনি সমস্ত সম্পর্ক চুকিয়ে দেবেন, এটাই আপনার শেষ কথা? তাহলে আমিও আপনাকে এটা বলে দিলাম যে 15 দিনের মধ্যে আমি আমার ছেলের বিয়ে দেবো, উইদিন 15 days। আর নেমন্তন্ন কার্ডটা আপনার মুখে ছুঁড়ে দিয়ে আসবো। সমস্ত বস্তিবাসীকে, পুরো বস্তিবাসীকে নেমন্তন্ন করবো, তারা আসবে, দেখবে যে অগ্নিজিৎ মুখার্জি রুথলেস যখন হয় তখন কতটা হয়। তুমিও দেখবে গনসা উকিল যে অগ্নিজিৎ মুখার্জি রুথলেস হলে কতটা রুথলেস হতে পারে, কল্পনা করতে পারবে না। বাবা, গীতা বৌদি। তুই এরকম করছিস কেন? বাবা কি অবস্থা বাবা, দেখা যাচ্ছে না। না তুমি কেঁদো না। সে আমাদের কেউ ছিল না, সে আমাদের কেউ নয়। আর যারা আমাদের কেউ নয়, তাদের জন্য চোখের জল ফেলো না। চলো এখানে। কে আপন ছিল না ড্যাড? গীতা, আমার গীতা আমার স্ত্রী ড্যাড, ও আমার স্ত্রী।